এখানে চোরা কারবারি হইতো, মাদক দ্রব্য আসতো ভারত থেকে। বিএসএফ গুলি করে মারধর করতো, আতঙ্কে ছিলাম আমরা। আভিযানিক কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ রক্ষা করার সাথে সাথে সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিএনপি নাম ফলক উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিজিবির অধীনস্থ নবনির্মিত সর্দারপাড়া বিওপির শুভ উদ্বোধন উপলক্ষে এবং অধিনায়ক বৃন্দ সহ বিভিন্ন পদবীধারী তৌফিক দান করুন। সর্বোপরি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আজকের এই দিনের জন্য যারা আসসালামু আলাইকুম। এখানে আগে চোরা কারবারি হইতো, ছিল না, তার কাটা বেড়া ছিল না, মানুষ বিএসএফ গুলি করে মারধর করতো, আতঙ্কে ছিলাম আমরা। এখন বিজেপি ক্যাম্প হওয়ায় আমরা খুব আনন্দিত, আমরা এখন নিরাপদে থাকবো। এখানে চোরা কারবারি হইতো, মাদক দ্রব্য আসতো ভারত থেকে, আর লোক পারাপার হইতো, গরু পারাপার হইতো। এখন এই বিজেপি ক্যাম্প হওয়াতে আমরা নিরাপদে আছি, নিরাপদে থাকবো। আমরা স্বস্তিতে এখন এই এলাকাবাসী ঘুমাইতে পারবো। আমাদের এখানে ক্যাম্প হয়েছে, আমাদের খুব ভালো হয়েছে। আমাদের এখানে চোরটার ভয় ছিল, আমরা খুব শান্তিতে আছি এখন। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দিবারাত্রি 24 ঘন্টা দেশের সীমান্ত রক্ষার কাজ করে আসছে। সদ্যপাড়া বিওপির পার্শ্ববর্তী দুইটি বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হয়, আমরা এখানে একটি বিওপি স্থাপন করার চিন্তা করেছি, অনুধাবন করেছি। সদ্যপাড়া বিওপিটি উদ্বোধন আজকে হলো। এই বিওপিটির উদ্বোধনের মাধ্যমে আভিযানিক কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ রক্ষা করার সাথে সাথে সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ কাজে আমি আপনারা যারা সংবাদকর্মী আছে, স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন।